2 কেজি। এই মেয়া, তুমি এখানে খারাপ উকি ঝুঁকি দিতেছো কেন? মিষ্টি লাগলে লাইনে খারাপ, পিছে যাও। কেন চাচা, লাইনে না দাঁড়ালে মিষ্টি দিবেন না? আরে লাইন ছাড়া মিষ্টি দাও যাবো না, এত লোক আছে না, যাও লাইনের পিছে গিয়ে খারাপ। আবার লাইন। ঠিক আছে চাচা একটু তাড়াতাড়ি করেন, আমার কিন্তু মিষ্টি লাগবো, পরে শেষ হয়ে গেলে বললে কিন্তু চলবো না। কয় কেজি? 5 কেজি লাগবো। 5 কেজি মিষ্টি দেওয়া যাবো না, এখন সবাই 1 কেজি করে দিতে হইব, তাহলে সবাই দেওয়া যাবো, তারপরেও শেষে বাদ পড়ে কিনা কে জানি। 5 কেজি লাগলে কালকা। কথা ছোট বাবু তো এখন আইলো না। হ্যাঁ, এখন লাট সাহেব হয়ে গেছে না, বাবুগিরি করে ঘুরে বেড়াইবো, তারপরে আইবো। কি এদিকে এভাবে হাকর টাকায় আসছেন কেন? লাইনে দাঁড়ান, নাহলে কিন্তু মিষ্টি দিবে না। আমাকে তো লাইনে দাঁড়াতে হবে না, কেন? কারণ এটা আমার বাবার দোকান। কথা ওই যে ছোট বাবু চলে এসছে। ওই গাদা, ওই হ্যাঁ বাবা। কিরে তুই ওখানে দাঁড়ায় গল্প করতেছিস কেন? এদিকে কাস্টমার সামলা। হ্যাঁ বাবা, আসছি। এগুলো তো খালি, আর মিষ্টি নাই? আর তো নাই কথা। ও, এই আজকে শেষ মিষ্টি। শেষ মানে? চাচা আমি অনেক দূর থেকে আসছি, আমাকে 1 কেজি মিষ্টি দেন। মা গো, মিষ্টি না থাকলে কই থেকে দিমু? তুমি কালকে আসো, কালকে নিও। কেন বাবা, ওই যে 1 প্যাকেট মিষ্টি আছে ওটা দিয়ে দাও না। এই সেরা, ছাগলের মতন কথা বলিস কেন? এটা তোর দিদির জন্য, তোর জামাই বাবু আসতেছে, সেখানে নিয়ে যেতে হবে। চাচা আজকে কি মিষ্টি দেওয়াই যাবে না? না গো মা, মিষ্টি নাই তো, তুমি কালকে আসো, একটু সকাল সকাল এসো, তোমার জন্য আমি রাখবো না। এই গোপাল, বন্ধ করে দে, হ্যাঁ, দোকান শাটার মাটার নামায় দে। 3 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে গা। গেলাম, মুইসা টুইসা রাখিস। 1 কেজি চাচা। ওই কথা ঘড়ি ধরে 3 ঘন্টা মিষ্টি বেছেন, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। কালকে এই টাইমে চলে আসেন, পাবেন এখন পাবেন। বাবা, তুমি এখন কষ্ট করে দিদির বাসায় মিষ্টি নিয়ে যাবা, আমার কাছে তো আমি নিয়ে যাই। ওরে বাপ রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? তুই নিজের গরজে দিদির বাড়ি যেতে চাইতেছ, সেই তোর মতলব নাই তো কোনো? না না বাবা, সুন্দর মতো গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে যাবি, আর কোনো ভেজাল যেন না হয়। ঠিক আছে বাবা, তুমি যাও আমি যাই। হ্যাঁ আয় গোপাল, আমি গেলাম রে। এই মেয়ে, শুনছো? এই মেয়ে। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছিলাম। তুমি না মিষ্টি খেতে চেয়েছিলে? এই নাও, তোমার জন্য মিষ্টি এনেছি। এ কি, মেঘ না চাইতেই বৃষ্টি? ঠিক আছে, তোমাকেই তো আমার দরকার। কি ব্যাপার, কি ভাবছো? না কিছু না তো, এখানে মিষ্টি খাবো, আশেপাশে কোথাও পার্ক নেই? হ্যাঁ আছে তো, এখান থেকে এই যে 2 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে চলেন না, বসে খাই। হ্যাঁ চলো। বাবা জানো, আজকে যে প্ল্যান করছি না, এই প্ল্যান যদি সাকসেস হয় তাহলে এই কলকাতার রসগোল্লা আমরা আমাদের দোকানেই বানাবো। তোর কি মনে হয় ওই ছেলেটা আজকে আমাদের বাড়িতে আসবে তোকে রেসিপি শেখাতে? অবশ্যই আসবে। শোনো, ছেলেটা একটু বোকাশোকা আছে, তার উপর আবার আমাকে পছন্দ করে, আসবেও শেখাবেও। আমার মনে হয় না, কারণ কি জানোস, ওদের এই যে রেসিপিটা, এটা একদম গোপন একটা রেসিপি। গোপনীয় হোক আর যাই হোক, ও আমাকে শেখাবে, তুমি দেখো। আগে আসতে দাও, তারপর দেখিও কি করে। বুঝিবনি চলে আসছে বাবা, দাঁড়াও আমি দেখে আসি। আসো 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 বাবা, এই যে আমার বন্ধু। আসো আসো, বসো বাবা, বসো। বসো বসো। ভালো আছেন কাকা বাবু? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি কাকা বাবু। বাবা ওকে চেনো? ও হচ্ছে দক্ষিণখানের যে বিখ্যাত মিষ্টির দোকান আছে না, বাসুদেব কাকু, ওনার একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বা ভালো আছে তো? জি ভালো আছে।
কি ব্যাপার, এগুলো এখানে কেন? ও এগুলা আমার না আসলে অনেক শখ নিজের হাতে মিষ্টি বানানোর, তাই একটু চেষ্টা করছিলাম আর কি। ও আচ্ছা। বাবা জানো, ওদের দোকানের যে বিখ্যাত কলকাতার রসগোল্লা ও নিজের হাতে বানায়। তাই নাকি? আর ও আমাকেও শেখাবে বলছে। কই, আমি শেখাবো এমন কিছু তো বলিনি। আসলে হয়েছে কি, আমার না অনেক দিনের শখ নিজে মিষ্টি বানানো শিখবো। আর তোমাদের দোকান সেই দক্ষিণখান, কত দূর আমাকে যেতে হয় বলো তো? প্রতিদিন এত দূর যে মিষ্টি খাওয়া সম্ভব? আর তুমি যেহেতু আমার বন্ধু, তুমি এত ভালো মিষ্টি বানাও, তাই ভাবলাম তোমার থেকেই শিখিনি। কি শেখাবে না? না মানে হয়েছে কি, আমি না মিথ্যা বলেছিলাম, আমি মিষ্টি বানাতে পারি না। হ্যাঁ, আমি ভেবেছিলাম এটা বললে বোধহয় তুমি পটে যাবে, আমাকে ভালোবাসবে। বিশেষ করে আমি একা না, আমার বংশের কেউ এই মিষ্টির রেসিপি জানে না, শুধুমাত্র আমার বাবা জানে। আর আমার বাবার এই রেসিপিটা একেবারে গোপন, আমাকেও কখনো শেখায়নি। কেন, তোমার ঠাকুর দাদু তোমার বাবাকে শিখিয়েছে, তোমার বাবা তোমাকে কেন শিখায়নি? কারণ বাবা তো আমাকে ভরসা করে না। আমরা তোমার উপর ভরসা করি না, তুমি একটা মিথ্যাবাদী। যাও এখান থেকে বেরিয়ে যাও। আমি সরি অনু। এই কোনো সরি টরি বলবা না, তোমার মতো বন্ধু আমার দরকার নেই। যে সম্পর্ক শুরুতে মিথ্যা বলে তার মতো বন্ধুতে কি করবো? যাও বলছি। থাক না, খাওয়া দাওয়া করে যা। এই তুমি চুপ থাকো বাবা, ওর মতো বন্ধু আমার দরকার নেই। ও চোখের সামনে থেকে চলে যেতে বলো। ভন্ড এটা তুই কি করবি? এরকম বোকামি কেউ করে নাকি? তো এখন কি করব? ওর সাথে সম্পর্ক রেখে ওকে খাওয়াই দেওয়ার কোনো লাভ আছে? লাভ আছে, লাভ আছে রে মা, লাভ আছে। ওর বাবা ওকে এতদিন শেখায়নি, এখন শেখাবে। আর ছেলেটা যদি সুন্দরভাবে শিখতে পারে, আর তোর সাথে যদি একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে তুইও তো তাকে বলে কয়ে একসময় শিখে নিতে পারতিস, তাই না? কি তাই না? ভুল হয়ে গেছে আমার। দাঁড়া দাঁড়া, বেশি দূর যায়নি, আমি সাথে বন্ধুত্বটা ঠিক করে আসি। এই ছেলে একটু দাঁড়াও না। তোমাকে তখন বকা দিয়েছি, এজন্য কি তুমি রাগ করছো? আসলে আমি সরি তোমাকে মিথ্যা বলার জন্য। সত্যি বলতে তোমাকে যখন প্রথম দেখেছিলাম না, তখনই তোমাকে পছন্দ করে ফেলেছি। আর ভেবেছিলাম যে প্রপোজ করব। আসলে হয়েছে কি, আমি না মিথ্যা একদমই পছন্দ করি না। আর সত্যি বলতে আমার না অনেক ইচ্ছা আমি মিষ্টি বানানো শিখবো, এরপর নিজের হাতে বানিয়ে আমি আমার পছন্দের মানুষকে খাওয়াবো। হাউ সুইট অফ ইউ। কিন্তু আমি সত্যি সরি যে আমি তোমাকে শেখাতে পারলাম না। আর শেখাতে পাওনি তো কি হয়েছে, এখন শেখাতে পারবে। তুমি তোমার বাবার থেকে রেসিপিটা জেনে নেবে। কিন্তু বাবা তো আমাকে শেখাবে না। কেন শেখাবে না? তুমি না তোমার বাবার একমাত্র ছেলে। আর মরার আগে মানে সবাইকেই তো একদিন না একদিন মরতে হবে। আর উত্তরাধিকার সূত্রে তুমি বাবার ছেলে হিসাবে সবার আগে তোমারই শেখার কথা। তো তোমার বাবাকে বাধ্য করবে তোমাকে শেখাতে। কিন্তু আমি তো আমার বাবাকে চিনি, আমাকে শেখাবে না। তুমি কি চাও না আমাদের বন্ধুত্বটা টিকে থাকুক? হ্যাঁ চাই তো, অবশ্যই চাই। তাহলে এটা তোমার জন্য চ্যালেঞ্জ। তুমি এই রেসিপি শিখবা, আর না হলে কিন্তু আমাদের এই বন্ধুত্ব রক্ষা হবে না। ঠিক আছে, আমি আজকেই বাবাকে বাধ্য করবো এই রেসিপিটা আমাকে শেখাতে। ওকে? এই তো লক্ষ্মী ছেলে। তাহলে এখন যাও, ঝটপট রেসিপিটা শিখে ফেলো। ঠিক আছে, আসি। এই তো লাইনে আসছে। এই বলো বলো, রেসিপিটা বলো। সম্ভব না, আমি আগেই বলেছিলাম আমার বাবা একজন ঘাটতেরা লোক, উনি আমাকে কোনোদিনও শেখাবে না। এটা কোনো কথা হলো? আমি আরো কত আশা নিয়ে বসেছিলাম প্রথমে মিষ্টিটা বানানো শিখবো, এরপর কাঁটা চামিচ দিয়ে তোমাকে প্রথমে মিষ্টিটা খাইয়ে দিব, আর এক হাত দিয়ে গোলাপের তোড়া নিয়ে তোমাকে আমি প্রপোজ করব। তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হাই, কি ভাবতেছো? না, ভাবছিলাম যে তুমি যদি কাঁটা চামচে মিষ্টি নিয়ে আমাকে প্রপোজ করো তাহলে কেমন লাগবে। এখন স্বপ্ন দেখে কোনো লাভ আছে? যা নষ্ট হতে নষ্ট হয়েই গেছে, আমার কপালটাই খারাপ। আরে তুমি এত চিন্তা করো না, বাবা আমাকে বলেছে কি আমি যদি বাবার ভরসার পাত্র হতে পারি তাহলে বাবা আমাকে নিশ্চয়ই রেসিপিটা শেখাবে। ঘোড়ার ডিম শেখাবে? আরে এখন আমার বাবার ভরসা অর্জন করার প্রথম কাজ হচ্ছে কি জানো, একটা কাজের মেয়ে খুঁজে দেওয়া। আর তার ওয়েট, কাজের মেয়ে মানে? আরে কাজের মেয়ে মানে হচ্ছে বাবার সহযোগী, যে কিনা বাবাকে মিষ্টি বানাতে সহযোগিতা করবে। আগে তো একটা মাসি ছিল, সেই মাসিকে বাবা চাকরি থেকে বের করে দিয়েছে, এখন আরেকজন দরকার। এইটাই তো সুযোগ।
কাজের মেয়ে হয়ে ওই বাসুদেবের মিষ্টির রেসিপি আমার শিখতেই হবে। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছি তোমার বাবার কাজের মেয়ে হব। এই কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো? আমি তোমাকে আমার স্বপ্নের নায়িকা বানানোর কথা ভাবছি, আর তুমি কিনা আমার বাবার কাজের মেয়ে হবা? আরে বুদ্ধু, আমি কি সত্যি সত্যি কাজের মেয়ে হয়ে যাচ্ছি নাকি? আমি তো কাজের মেয়ে সেজে তোমার বাসায় যাব, এরপর গোপনে তোমার বাবার রেসিপিটা শিখবো, তারপর চলে আসবো। বোঝো না এই ব্যাপারটা? বাহ, আইডিয়াটা তো ভালো, কিন্তু যদি ধরা খাই তাহলে তো আমার খবর আছে। আরে না না না, ধরতে পারবে না। এমন ভাবে সেজে যাব বুঝতেই পারবে না। আমি এই বিষয়ে এক্সপার্ট। ঠিক তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি তৈরি হয়ে এসো, আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব। ওকে, তাহলে ডিল ডান। ডান। ঠিক আছে। ওই, তুমি ওরকম করে কি দেখতেছো এখানে? যাও তুমি ভিতরে গিয়ে সিরিয়াল দেখো। না, ভাবতেছি তুমি একলা একলা কষ্ট করতেছো, আমি একটু সাহায্য করি তোমারে। সাহায্য করতে চাও? পিঠটা একটু চুলকাইয়া দাও। এটা তো সব সময়ই করি। তাহলে যেটা সবসময় করো, যেখানে করো সেখানে করবা, এখানে কোনো সাহায্য লাগবো না। হ্যাঁ, আমি একলাই 100। যাও ঘরে যাও। বাবা, এই দেখো কাকে নিয়ে আসছি। এই মেয়ে কেটা? ওর নাম অনুরাধা, তোমার নতুন কাজের মেয়ে। কিন্তু এই মায়ের তোমার খুব চেনা চেনা মনে হইতেছে, কই যেন দেখছি তারে। হ্যাঁ, সেনবেন তো কাকু, সেনবেন না কেন? আপনার দোকানের মিষ্টি এত স্বাদের আর এত বিখ্যাত, আমি যে কতবার এই দোকানের মিষ্টি কিনে খাইছি তা কর বাইরে। বুঝতে পারছি। তা কাজকাম সব পারবা তো? হ কাকু, সব পারে। আপনি খালি কোন আমারে কি করতে হইব? চিনি শিরা বানাইতে হইব, নাকি ময়দা গুলাইতে হইব, নাকি ছানা বানাইতে হইব, কোনটা কতটুক পরিমাণের খালি তাই কইয়া দিবেন, আমি সব করে ফেলবো। এগুলা তো কাজ না তোমার। হ্যাঁ, তাইলে আমার কাম কোনটা? তোমার কাম হইতেছে ওই যে ময়লা পাতিলাটি দেখতেছো, হ্যাঁ, এইগুলি এডি এডি, হ্যাঁ, এগুলি সব মন দিয়ে এই যে এই ভিম লিকুইড দিয়া ভালো করে মাইজা মাইজা ফক ফকা পরিষ্কার করে রাখবা। আর মাজার পরে নিজেরও পরিষ্কার করবে। এই যে এই হ্যান্ড ওয়াশ দিয়া ভালো করে হাত পছলা ধুইবা, হাতে জীবাণু থাকবো না। যাও এগুলি না, দাও, যাও নিয়ে যাও। যাও, ওখানে যে পাতিলাটি আছে এগুলাকে দাও, তারপরে এগুলি কাজ শেষে দিবা। আসো। এই শোনো, মেয়েটা খুব মিষ্টি। বেশি মিষ্টি ভালো না, বহুমূত্র রোগ হইতে পারে। যাও সিরিয়াল দেখো, যাও। আচ্ছা ওই শোনো না, আমি না সরি, আমি না বুঝতে পারিনি বাবা তোমার সাথে এমন আচরণ করবে। আরে ধুর, সরি বলার কি আছে? কোনো কিছু পাইতে হইলে তার পিছনে কষ্ট তো করাই লাগে। এখন নাও তো এই ভীমটা ধরো, আমার সাথে এগুলো পরিষ্কার করো। রাগ ওখানে খারাপ সুস্কেন। যা তুই। যাইতেছি। ওই দেখো, কাকু মিষ্টি বানাচ্ছে। আমি যে রেসিপিটা দেখে আসি। এই না না, এখন যেও না, বাবা যদি জানতে পারে তাহলে ঝামেলা হবে। আরে মিষ্টি বানাচ্ছে, এখন এখন না গেলে আমি কখন দেখবো রেসিপি? বেশি বোঝে। তুমি থামো, আমি অভিজ্ঞ আছি। এই এই মে এই এই এদিকে এসো, এদিকে এসো। এই
তুমি ওখানে সিপার থেকে উকি ঝুঁকি মারতেছো কেন? যাও, এই মুহূর্তে তোমার পটলা পাটলি গুছায়া এই বাড়ি থেকে গেট আউট। না কাকু, আমি তো এখানে কোনো না মানে ফানেতে কোনো কাজ হইব না। আমি বুঝতে বলেছি তোমার উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য খারাপ। তুমি আমার রসগোল্লা বানানোর টেকনিক শিখতে আসছো। যাও। না 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 কাকু, আমি আপনি আয় কোনো কথা বলবো না, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বিদায় হও। যাও, গেট আউট। বাবা কি হইছে? তোর এই কাজের মাইয়া চুরি কইরা কইরা আমার এই মিষ্টি বানানোর টেকনিক শিখা নিতেছে। আবার ড্যাব ড্যাব করে তাকায় আছে। আই তুমি যাও এখান থেকে। ভাগ্যিস আমি কামটা পুরোপুরি শুরু করি নাই, তাহলে তো সবই চুরি করে নিয়ে যেত গা। হ্যাঁ বাবা। আমি আগেই ভেবেছিলাম এরকম একটা কিছু হবে, দেখেছো সেটাই হলো। তো এখানে আমি কি করব? তুমি তো একটা ঢেড়স। তুমি এতদিন থেকে যখন নিজের বাবার থেকে কিছু শিখতে পারোনি, আমি যেই তোমার বাবার থেকে কিভাবে শিখে নিব? আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে রাগ করো না। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। যাও, যে গলায় দড়ি দাও। মানে কি? আমি কেন গলায় দড়ি দিব? হ্যাঁ, যেটা শুনছো সেটাই, গলায় দড়ি দিবা তুমি। কি বলছো সব তুমি? ঠিকই বলতেছি। শোনো, এখান থেকে যাওয়ার সময় দড়ি কিনে নিয়ে যাবা। বাড়িতে যেয়ে তোমার বাবাকে হুমকি দিবা, আজকে যদি তুমি আমাকে রসগোল্লার রেসিপি না বলো, তাহলে এই যে দড়ি দেখছো, এই দড়ি দিয়ে আমি সুইসাইড করব। দেখবা তোমার বাবা তোমার ঠিকই শিখাবে। সত্যি বলছো তো? আরে হ্যাঁ, শিখাবে, দেখো। তাহলে আজকে আমি বাড়ি যাওয়ার সময় বাজার থেকে একটা দড়ি কিনে নিয়ে যাব, আর তারপর বাবার সামনে গিয়ে সুইসাইডের নাটক করব, আর তারপর বাবার কাছ থেকে আমি রেসিপি জেনে কালকে তোমাকে সেই রেসিপিটা জানিয়ে দিব, আর তারপর সেই রেসিপিটা জেনে তুমি রসগোল্লা বানাবা, আর সেই রসগোল্লা দিয়ে আমাকে তুমি প্রপোজ করবা। হ্যাঁ, একদম ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। জি। কর্তা, ওই দোকানের চাবিটা দেন। চাবি দিয়ে কি করবি? ওই মিষ্টিগুলো দোকানে রেখে আসি। ও, ভালো করে বন্ধ করে আসবি। যে কর্তা। কিরে, তুই দড়ি দিয়ে কি করবি? গলায় দড়ি দেবো। কখন দিবি? এখনই দিব। আচ্ছা দে। এসব তুমি কি করতেছো? হ্যাঁ, এসব তুমি কি করতেছো? এই তোর কি হয়েছে, তুই আমার ক। মা, বাবা যদি আজকে আমাকে রেসিপি না শিখায় না, আমি সত্যি সত্যি গলায় দড়ি দিব। আমি জানতাম এরকম একটা বাজে উদ্দেশ্য নিয়ে এসে এখানে আসছে। এই বাজে উদ্দেশ্য কি? হ্যাঁ, বাজে উদ্দেশ্য কি? আমার ছেলে বড় হয়েছে না, তোমার এত বড় একটা ব্যবসা, আর কি শেখার কোনো অধিকার নাই? তোমার না হয় আমাকে সন্দেহ আছে যে আমি নাকি এটা শিখা তোমার ডিভোর্স দিয়া অন্য ব্যাটারে বিয়া করে ফেলে চমকা। সবসময় তুমি এই কথাটা কও, কিন্তু তোমার নিজের ছেলে তো এই কাম করবো না কখনো। মানে ওরা তুমি শিখাও। সেটাই তো বাবা, তোমার বাবা তোমাকে শিখাইছে, তুমি আমাকে শিখাবা। আজকে বাদে কালকে তুমি যদি মরে যাও, তাহলে তো তোমার সাথে সাথে এই রেসিপিও মরে যাবো। তখন তো চাইলে আর দোকানটা চালাতে পারবো না। আমাকে যদি শিখাও, তাও তো এই দোকানটা আগামী কয়েক যুগ পর্যন্ত বাইচা থাকবে। বুঝতাম বয়ান বাজে শুরু করছে। আমি ভাইবা দেখি। অত বাবা বাবির কিছু নাই, তোমার ছেলের ইচ্ছা হয়েছে, তোমার ছেলে তুমি আজকে শিখাইবা। আমার ছেলে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তোমার বংশ প্রতিভা আজকে নিভে যাবে না। আচ্ছা থামো, চল তোর আজকে শিখাম। বলো বলো, রেসিপিটা বলো। আমি তো রেসিপিটা জানার জন্য আর 1 মিনিট অপেক্ষা করতে পারছি না। ঠিক আছে, তুমি কাগজ কলম নাও, লিখো, আমি বলছি। আরে ওটা তো আমি সাথেই নিয়ে আসছি। রেডি আছে, বলো বলো বলো। এটা বানাতে হলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ, লেবু,
এটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। না না না, 30 মিনিট পর্যন্ত তুমি রাখতে পারবা, তার বেশি রাখা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এই হয়ে গেল। এটা কিন্তু খুবই সিক্রেট রেসিপি, কাউকে বলা যাবে না। আরে না না, পাগল নাকি তুমি? আমি এই রেসিপি কাউকে বলবো? তাহলে তো হয়ে গেল। চাও বাসায় গিয়ে গরম গরম বানিয়ে ফেলো তোমার কলকাতার রসগোল্লা। তুমিও বাসায় যাও, নাকে তেল দিয়ে ঘুমাও। আমি সব কিছু শিখে তারপর মিষ্টি বানিয়ে তোমাকে প্রপোজ করার জন্য ডাকবো। ঠিক আছে। এই গোপাল, গোপাল, রে সারা কিরে, 1.5 ঘন্টা হয়ে গেছে গা, কাস্টমার কই? কয়দিন ধরে কি শুরু হয়েছে? একটাও কাস্টমার নাই। হ্যাঁ, এলাকার সবাইকে উপাস দেওয়া শুরু করছে নাকি? কথা কাস্টমার কেন নাই সেটা তো জানি না, তো একটা কথা শুনছেন নি? কি কথা? ওই উত্তরখান নাকি নতুন একখান মিষ্টি দোকান হয়েছে। তো দোকানের নাম কলিকাতার আসল রসগোল্লা। কি করছ তুই? হ্যাঁ, 24 ঘন্টা খোলা, আর মিষ্টি স্বাদও নাকি আমার মতো। আরে দূর বেটা, এটা সম্ভবই না। আরে এই রসগোল্লার আসল কারিগর হইতেছে স্বর্গীয় মোহন কান্তিলাল। হ্যাঁ, তার কাছ থেকে আমার বাপে শিখছে, আর বাপে শিখাই গেছে আমারে। অতএব বর্তমানে এই রসগোল্লা আমি ছাড়া আর কারো পক্ষে বানানো সম্ভব না। আর শোন বেটা, মিষ্টি তো কত দোকানে বিক্রি হয়, কত রকমের মিষ্টি বিক্রি হয়, কিন্তু এই রসগোল্লা শুধুমাত্র এইখানে বিক্রি হয়, আর কারো দ্বারা সম্ভব না। না কথা, আমি তো শুনছি আঙ্গুর তো নাকি স্বাদ ভালো, আর আমার এলাকার সবাই তো মিষ্টি কিনতেছে। তাহলে তো আমার সরজমিনে একটু দিকে আসতে হয়। দোকানটা কই? উত্তরখান। উত্তরখান। আচ্ছা, আমি যাইতেছি, তুই দেখ এই 1.5 ঘন্টার মধ্যে কিছু মিষ্টি হলেও বেশ। যে কথা আসেন ভাই আসেন, আমাদের দোকানে আসেন। আমাদের দোকানে আসল কলকাতার রসগোল্লা পাওয়া যায়। একবার খাইবেন তো বারবার আসবেন। এই যে ভাই মিষ্টি। ভাই আরবার আসবেন কিন্তু এই মিষ্টি খেয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে ভাই, আসেন, আসল কলকাতার রসগোল্লা নিয়ে যান। আসেন আসেন। কাকা আপনি এখানে? আর ওই যে এই যে মিষ্টি দোকানে আসছি, নয়া মিষ্টি কেমন দেখতে, তুমি নিলা নাকি? জি কাকা নিচ্ছি, অনেক ভালো আর কি। একটা খাওয়া যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ নেন, সমস্যা নাই। টেস্ট করে দেখতাম, ভালো হইলে নিমু। আর অনেক ভালো নেন আপনি। তোমার কম হইব না তো? আরে না না, আপনি নেন। নিলাম। হ্যাঁ, আচ্ছা নেন, সমস্যা নেই। কেউ যাও। আচ্ছা কাকা, তাহলে আসি। আসেন ভাইয়া। এই এই মেয়ে, এই দাঁড়াও। এই মিষ্টি কারিগর কে? কোন কারিগর এই মিষ্টি বানাইছে? আমি কাকা, আমি বানাইছি। তুমি বানাইছো? জি। তুমি ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সরাও, আমি তোমার চেহারা দেখবো। এই তো, আমি তো আগেই বুঝছিলাম যে একটা ঘাপলা আছে। তুমি আমার বাড়ির থেকে আমার মিষ্টি বানানোর টেকনিক চুরি করছো। ভাই সাহেব, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। এই মাইয়া আমার মিষ্টি বানানোর টেকনিক আমার বাড়ির থেকে চুরি করে নিয়ে আসছে। না বাবা, আমি এটা কিভাবে করব? কি বলেন কাকা? আপনি আপনার বাড়িতে আমার কাজে রাখছেন, হ্যাঁ? নাকি আপনি আমার সামনে মিষ্টি বানাইছেন? আমি আপনার মিষ্টি বানানোর টেকনিক কোত্থেকে দেখবো? ওই মেয়ে, ওই তাইলে তুমি আমার মিষ্টি বানানোর টেকনিকটা পাইলা কই থেকে? এই মিষ্টি বানাইলা কেমনে? স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখে বানাইছি। এই ফাইজলামি করো তুমি, বুজরুকি করতেছ আমার সাথে, হ্যাঁ? পৃথিবীতে আমি ছাড়া আমার এই রসগোল্লা আর কারো পক্ষে বানানো সম্ভব না। আমার কাছে তো মনে হইতেছে ডাল মে কুছ কালা হ্যায়। না কাকা, ডালে কিচ্ছু কালা কালা নাই, সব সাদা সাদা হে। আপনি একটা কাজ করেন, আপনি বাড়িতে যান, যে বিশ্রাম করেন। অনেকদিন তো হলো মিষ্টি টিষ্টি বানাইছেন, এখন আমরা একটু বানাই। আর আপনার যদি মিষ্টি খাইতে মন চায়, আপনি আমাকে, না না, আমাকে দোকানে আসা লাগবে না। আপনি শুধু বলবেন, আপনার বাড়িতে যে আমি পৌঁছাই দিয়ে আসবো।
এই যে ভাই সাহেব, আপনি বললেন না আমার মেয়ে আপনার বাড়ি থেকে টেকনিক চুরি করে এনে মিষ্টি বানাইছে? না, মিথ্যা। এটা আমার মেয়ের নিজের টেকনিক। কোথায় পাইছে জানেন? স্বপ্নে। স্বপ্নে পাইছে। জি কাকা, আমি অনেক ট্যালেন্টেড। হ্যাঁ মাইয়া, সব রহস্য আমি উদ্ঘাটন করব। কি ব্যাপার, তুমি মিষ্টি বানিয়েছো? বানিয়েছি মানে তোমার জন্য নিয়েও আসছি। ও আচ্ছা, তাই? তাহলে আমাকে প্রপোজ করো। এক মিনিট দাঁড়াও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি দেখো? অনেক মজা হয়েছে। সত্যি? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি এখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারি? জি বোকা ছিল। এখন তুই চুক্তি না চুক্তি, হ্যাঁ? সবকিছু কি নিজের মুখে কবি নাকি আমি কইয়া দিব? বাবা ও অনেক ভালো মেয়ে, ও কাউরে কিছু বলবে না। কাউকে কিছু বলবে না? হেইছেরা, তুই জানোস হইছেন যে ওই উত্তরখানে একটা মিষ্টির দোকান দিয়া বসছে? কি বল বাবা, আমি সত্যি কিছু জানি না। না তোর মাইরেই বলো। ওরে মারলে কি তোমার সবকিছু ফেরত আসবে নাকি? হ্যাঁ, আমি কই কি, একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হয়ে একটু চিন্তা করো যে মানে অন্য কিছু করা যায় কিনা, ভালো কিছু। ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি চুপ করো। ঠান্ডা মাথায় চিন্তা করো। এই তোমার কথাতেই তো আর আমি এই মিষ্টি বানানো শিখাইছিলাম। হ্যাঁ, তখন মনটা কইতাছে তোমারও যদি দুইটা বাড়ি দিতে পারতাম আমার মনের জ্বালাটা মিটতো। বাবা তুমি খালি দেখো, কালকে ওই মেয়ের আমি খবর করে দিব। আপনি যে কি খবর করে কি উদ্ধার করবেন সেটা আমি খুব ভালো করেই বুঝি। ফাজিল জানি কোনানকার, আবার 50 বছরের ব্যবসা তুই একদিনে একদম জলে ডুবাই দিলি। তুই একটা কুলাঙ্গার, তোরে না মাইরা মাইরা একদম একদম তক্তা বানায় আনার দরকার। কুলাঙ্গার জানি কোনানকার, ফাজিল। আবার নির্মূল খরচ কর তুই। হ্যাঁ, ফাইজলামের জায়গা পাস না। তুমি চিন্তা করে দেখছো কারে মজা করছো তুমি? একটা ইতরের ঘরের ইতর। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এটা কিভাবে করলো অনু? তুমি নিজে মিথ্যা পছন্দ করো না, আর তুমি কেন মিথ্যা জাহাজ খুলে বসে আছো? তুমি আমাকে এরকম ভাবে ধোকা দিতে পারলা? আমি কোথায় মিথ্যা বলছি? আমি তো কোনো মিথ্যা বলি নাই। আমার তো ইচ্ছাই ছিল আমি মিষ্টি বানানো শিখবো, তারপর নিজের হাতে আমার শখের মানুষকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। সবই তো সত্য ছিল, কোনটা মিথ্যা ছিল? না, সব সত্য না। তুমি তো বলো নাই যে তুমি দোকান দিবা, তুমি কেন দোকান দিয়েছো? ও মা, তো আমি কখন বলছি যে আমি দোকান দিব না? আর দোকান দিলে সমস্যা কোথায়? হ্যাঁ, দোকানও দিলাম, ব্যবসা চললো, আবার আমি মাঝে মধ্যে তোমাকেও মিষ্টি বানিয়ে খাওয়ালাম। তুমি কাজটা একদমই ঠিক করো নাই। তোমার জন্য আমি আমার বাবার কাছে উত্তম মধ্যম খেয়েছি। আমি জানি না এখন আমাকে বাসা থেকে বের করে দেয় কিনা। আচ্ছা শোনো না, আমি না বুঝতে পারিনি যে তোমার বাবা এত রেগে যাবে। প্লিজ তুমি এত রাগ করো না। চলো একটা কাজ করি, আঙ্কেলকে যে বুঝিয়ে বলি আমি সরি বলবো। চলো। ছাড়ো, তোমার কোনো সরি বলতে হবে না, তোমার কোনো ক্ষমা নাই। তোমার কোনো সরি আমি অ্যাকসেপ্ট করতেছি না। আর আজকের পর আমাদের কোনো প্রেম বন্ধুত্ব কিচ্ছু থাকবে না। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আরে তুমি রেগে গেল কেন? এখন কি করব আমি? আমার সর্বনাশ হয়ে গেল গা। আমার 50 বছরের ব্যবসা জলের তলে ডুবে গেছে। আমার কি শোনো না, কান্নাকাটি করো না, তুমি আবার নতুন করে শুরু করো না। আবার কি শুরু করো? আমি ওই শরীরে পুলিশের হাতে তুলে দিব। শোনো, এখন থানা পুলিশ করে কোনো লাভ হবে না। তোমার ছেলেই তো শিখেছে, সব দোষ তোমার ছেলের উপর। ওই কুলাঙ্গার ছেলের আমি ত্যায্য করব, ওরে আমি বলে দিব। লাভ কি? তোমার ব্যবসা কি ফেরত আসবে? শোনো, তোমার ব্যবসা ফেরত আনার জন্য কোন একটা বুদ্ধি আমার মাথায় আসছে। কি বুদ্ধি? ওই মেয়েটারে আমার ছেলের বউ করে ঘরে আনো না। মেয়েটা তো দেখতে শুনতে কম সুন্দর না। তোমার মাথায় না আসলে গোবর দিয়ে বেড়া রাখছে। যেই শ্রেণী আমার এত বড় সর্বনাশ করলো, হ্যাঁ, তারে তুমি বলতেছো ঘরের পুত্রবধূ করে নিয়ে আসতে? শোনো না, ওই মেয়েকে যখন ছেলের বউ করে ঘরেতে নিয়ে আসবো, তখন
আমি রেসিপিটা গোপন থাকবো না? নইলে ওই মেয়ে যখন অন্য কোথায় বিয়ে হবে তখন কি হবে? ওই মেয়ের জামে একটা দোকান দিবে, মেয়ের ভাসুর একটা দোকান দিবে, মেয়ের শ্বশুর একটা দোকান দিবে, এরকম করে সারা দেশে তোমার মিষ্টি রেসিপি ফাঁস হয়ে যাবে। তখন কি করবে? কথাটা তো তুমি খারাপ কর নাই। সেইটাই বলতেছিলাম, মেয়েকে পুত্রবধূ করে ঘরে নিয়ে আসো, ঘরের রেসিপি ঘরেই থাকবে। বাবা, আমাকে মাফ করে দাও। আমি ওই মেয়ের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন করে আসছি। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর আর কখনো ওর সাথে আমি কোনো যোগাযোগ করব না, দেখাও করব না। তাতে কষ্ট হইব মানে মানে বুঝছ না? তুই তুই যে সম্পর্কটা নষ্ট করে আসলি তা তখন কি লাভ হইব? অহন তো আমার রেসিপিটা সারা দেশে ছয়লাভ হয়ে যাবো গা। আমি ওকে বাসায় যাবো, বাসায় গিয়া আমি তখন দুইজনের বিয়ার ব্যাপারে একটা ফয়সালা করবো। আসলেই? আসলে না তো নকলেই বলতেছি নাকি? দেখছো 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 বলদের বাচ্চা দাঁত কেলে কেমন আসতেছে। তুমি না তোমার গর্বে আসলে একটা ছাগল বয়দা করছো। না না, নিশ্চিত কথা কথা একই কথা, যাওয়ার মঙ্গলের জন্যই হয়। মিষ্টি মুখ করে। সাক্কা যাওয়া হত্যা হয়ে গেছে, মুখ গোমরা করে থাকো না তো। আমার বৌমা কিন্তু অনেক সুন্দর, সাক্ষাৎ মা লক্ষ্মী। তাহলে বাবা একটা ভালো দিন দেখে আমাদের বিয়ে ঠিক করে ফেলো। বিয়া তো ঠিক করে ফেলাইতেই পারি, কিন্তু তার আগে আমার দুইটা শর্ত আছে। কি শর্ত কাকু? পয়লা শর্ত হইতেছে এই রসগোল্লার রেসিপি গোপন রাখতে হইব। ও, এই ব্যাপার, ওটা তো আমি এমনিতেও কাউকে বলবো না। আর দ্বিতীয় শর্ত হইতেছে সারা বাংলাদেশে মিষ্টির দোকান কইলাম এই দুইটাই থাকবো, একটা আমার আর একটা তোমার। এইটাতেও কোনো আপত্তি নেই। তাহলে আর কি, সামনের বুধবারে বিয়া পড়ায় দিই। আপনারা যেটা ভালো মনে করেন। নেন না, এখন মিষ্টি নেন, এখন তো সবকিছু হয়ে গেল। নেন। খাও না, এমন করতেছো।